চার দফা দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা শাসক দলের ডেপুটেশন দিল কামতাপুরী সংগ্রামী সমাজ। এদিন কোচবিহার শহরের রাসমেলা ময়দান থেকে তারা মিছিল শুরু করে এবং কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহার জেলার শাসক দপ্তরে এসেছেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন তাদের মোট 6টি দাবি রয়েছে এবং সেগুলি যদি পূরণ না হয় সেক্ষেত্রে তারা উত্তরবঙ্গ জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে। চার দফা দাবিতে সামনে রেখে কোচবিহার জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিল কামতাপুরী সংগ্রামী সমাজ। কামতাপুর সংগ্রামী সমাজের পক্ষ থেকে আমরা মাননীয়কে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি। সেই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হল উত্তরবঙ্গ তথা ঘোষিত কামতাপুর রাজ্য উত্তরের এই 8 জেলা নিয়ে আমরা এই কামতাপুর রাজ্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। আমরা এমন একটা দেশের মানুষ, সেখানে 76, 77, 78 বছর ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো নদী প্রকল্প, স্থায়ী প্রকল্প গ্রহণ করেনি এবং প্রতিনিয়ত পাহাড়ে ডেটোনেট ফাটানোর পর পাহাড়ের ধারণ ক্ষমতা কমে গেছে। যে কোনো মুহূর্তে ওয়াটার ট্যাঙ্ক থেকে বিশ্ব উষ্ণায়নের ফলে ওয়াটার ট্যাঙ্ক ভেঙে পাহাড় যেভাবে আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে বন্যা এবং খরা হচ্ছে, এটা পরিকল্পিত কেন্দ্র এবং রাজ্য সরকারের চক্রান্ত। যেহেতু 70% কামতাপুরী জনের মানুষ উত্তরবঙ্গে বসবাস করে, এটা আমরা যেটা 78 বছর যাবত দেখলাম, সরকার পরিকল্পিত চক্রান্ত কামতাপুরী মানুষের সংখ্যাগরিষ্ঠ থাকার জন্য এই এলাকায় স্থায়ী কোনো প্রজেক্ট, স্থায়ী কোনো কলকারখানা বা শিল্প গড়ে তোলেনি। আমরা চাই অতি দ্রুত এই উত্তরবঙ্গের 8টা জেলা নিয়ে আলাদা স্টেট করা হোক। তার সাথে সাথে এখানে ছোট বড় 23টা নদী আছে, সেই নদীগুলোকে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করে যাতে খরা বন্যায় এখানকার জল সম্পদকে সুব্যবহার করে আমরা কৃষিতে একটা বিপ্লব আনতে পারি। তাছাড়া যেভাবে এখন পর্যন্ত গাছ কেটে ফেলা হচ্ছে, তার জন্য প্রাকৃতিক পরিবেশ দূষিত হচ্ছে। তার সাথে সাথে নদী থেকে বালু পাথর অবৈজ্ঞানিকভাবে তোলার ফলে এখানকার নদীর লাবণ্যতা হ্রাস পাচ্ছে। আরো নদীর পাড়ে যেভাবে বসতি গড়ে উঠছে, তার জন্য নদীর গতিপথের একটা পরিবর্তন, সেই পরিবর্তনগুলা স্থায়ী একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকল্প গ্রহণ করে সরকার যাতে পদক্ষেপ করে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর ডিমান্ড আমাদের উত্তরবঙ্গের কামতাপুর রাজ্য যে 8টা ডিস্ট্রিক্ট চাইছি, এই কামতাপুরী ভাষাকে রাজ্য সরকার আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর আঞ্চলিক ভাষা স্বীকৃতি দেওয়ার পরে ইতিমধ্যে 6টা স্কুলে ওরা শিক্ষক রিক্রুট করে প্রাথমিক স্তরে কামতাপুরী ভাষা পঠন পাঠন করার জন্য একটা সার্কুলার জারি করছে। তাই আমরা চাই, যেহেতু 70% কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ এই উত্তরবঙ্গের 8টা জেলায় আমরা বসবাস করি, প্রত্যেকটা প্রাথমিক স্কুলে আমাদের কর্মসংস্থানের না, আমাদের শিক্ষক রিক্রুট করে কামতাপুরী ভাষা পড়াতে হবে। স্তরে কামতাপুরী ভাষা চালু করতে হবে এবং কামতাপুরী নির্যাতিতদের কর্মসংস্থান